ভোট আসে, ভোট যায়, কিন্তু এ আসনের অন্তর্ভুক্ত সৈয়দপুরের বিহারি ভোটারদের সমস্যা থেকেই যায়। সৈয়দপুর পৌরসভার প্রায় অর্ধেক ভোটারই বিহারি সম্প্রদায়ের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা আর নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী ৪ আসন। নির্বাচনকে ঘিরে এ আসনে প্রতিবারের মতো এবারও বিহারি ভোটারদের নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তাদের সমর্থন পেতে প্রার্থীরা নিচ্ছেন নতুন নতুন কৌশল। তবে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন এবং ছোট ছোট রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে বিহারিদের। শিশুদের শিক্ষার জন্য পর্যাপ্ত বিদ্যালয় নেই খেলার মাঠও। তাই এবার ভোট নিয়ে নতুন চিন্তা করছেন ক্যাম্পের ৪০০ পরিবার। নির্বাচন আসায় এখন প্রায় প্রতিদিন বিভিন্ন প্রার্থীর আনাগোনা লেগেই থাকছে ক্যাম্পে। ভোট শেষে বিভিন্ন সময়ে নানা সমস্যার সম্মুখীন হলেও যারা নির্বাচিত হয় তাদের পাশে পায় না বিহারিরা। এমন ব্যক্তিকে ভোট দিতে চায় যারা ক্যাম্পের জন্য ভালো কিছু করবেন, এমনটাই প্রত্যাশা বিহারিবাসীর। ওই যে বাথরুমের পানি বেরাতে যে সমস্যা, এই দুতলা বাথরুম হয়ে গেছে কিন্তু পানি ওইখানেই আছে। বলে এটা আমাদের সমাধান করবে না? আমাদের ফ্ল্যাট বাড়ির সমস্যা আছে, ঘর দেওয়া ফ্ল্যাট বাড়ি করে দিব, হ্যান করবো তেন করবো, দুনিয়া নানা রকম কাহিনী। বাড়িতে ঘুমায় থাকে, বলে কাজের বেটিকে বলে দাও, বাড়িতে নাই। আর যখন ভোটের সময় আসে তখন দেখো এটা করে দিব, এটা করে দিব। আসসালামু আলাইকুম। একটা ক্যাম্পবাসী আমিও আছি, এই ক্যাম্পে আমিও থাকি। আমি বলছি আমাদের সমস্যা এখানে নানা রকমের আছে, নানা রকমের লোকের নানা রকমের সমস্যা আছে। অনলাইন নিয়ামতপুর চামড়াগোদামে সবাই আসে, অনেক নানা রকমের কথা বলে চলে যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ সঠিকভাবে কাজ করতে পারে না। কিন্তু আপনারা তো ভালোই করে জানেন, যেটা ছবি সিনেমাতে দেখেন বাস্তবে আমাদের জীবনে তাই হয়ে যায় একদিন পরিবর্তন। তবে আমরা কিছু ক্যাম্পবাসী আছি, অনেক জন আছে যে মূর্খ আছে, বেশি একটা শিক্ষিত নাই। আর যেগুলা আমাদের ক্যাম্পবাসীতে যেগুলা কাজ হয় কিছু এনজিওর মাধ্যমে, তা ওনাদের সাথে যেগুলা কাজ হয় আমাদেরকে করে দেয়। আমরা যে আসি খালি মানে অসুবিধায় আছি, সুবিধা আমাদের কোনো সুবিধা নাই। আমাদের বাচ্চাদের লেখাপড়া কোনো জায়গা নেই, আমাদের বাথরুমে পানি বের হওয়ার জায়গা নেই, আমাদের বাচ্চারা খেলাধুলা করবে ওর কোনো মাঠ নেই, আমার বাচ্চারা যেখানে একভাবে লেখাপড়া করবে সেরকম কোনো স্কুল পাঠ নেই। আমাদের সরকার পক্ষতে আমাদের মানে কোনো ধরনের আমরা সুবিধা পাই না। ক্যাম্পের দায়িত্বে থাকা শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন তারা। তবে নির্বাচনের আগে কথা দিলেও কথা রাখেনি কেউ। এবার যারা ক্যাম্পবাসীর উন্নয়নে কাজ করবেন তাদেরকেই ভোট দেওয়া হবে। 8 জন 9 জন বসবাস করে, মনে করেন যে রুম হলো ছোট, মনে করেন মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে ওরা থাকে। এ একটা দুঃখ না? তা আমাদেরকে পুনর্বাসন দিতে গেলে এখন মন্ত্রীদের বলে অনুদান লাগবে, অনেক অনুদান লাগবে, তারপর আমাদেরকে পুনর্বাসন দেবে। আর এই অনুদান আসতে এসে আমাদেরকে মনে করি কতগুলো এমপি খাড়া হইলো, কতগুলো গেল, উপজেলা চেয়ারম্যান খাড়া হইলে গেল, পৌরসভার চেয়ারম্যান খাড়া হইলে গেল, কিন্তু এই অনুদানটা আজ পর্যন্ত আসেনি। আর যেটা আসে সেটা নিজের পকেটে ভর্তি করে ওরা চুপ করে থাকে। আমাদের পিছে আর তুলেও দাঁড়ায় না, আমাদের পিছে আর খোঁজও নেয় না। এই হলো আমাদের সমস্যা। আমরা ভোট দিব তো কাকে দিব? কেউ যদি আমার উপকারই করতে পারে না তো আমরা ভোট দিলাম আছে? আচ্ছা ভালো, ভোট পৌঁছাই দেবে ভালো, ভোট তো ভাই মূল্যবান, ভোট এবার দিলে ভালো। আমাদের ক্যাম্পের হবে না, কিন্তু এবার আমরা সবাই ক্যাম্পাসে চিন্তা করছি ভোটে দিব না, এবার না তো না। হ্যাঁ, যদি ভোট দিব আমরা একচাটিয়া পুরো ক্যাম্পাসে ভোট দিব। আগে আমার কাজটা করে দেন, আমরা একচাটিয়া ভোট মারি দেবো একদম। মানে আইডি কার্ডের ফটোকপি সবার দিয়ে দেবো আপনার হাতে। জুতোগুলো 400 ফ্যামিলি বাড়ি আছে, সবার আইডি কার্ড আপনাকে দিয়ে দেবো, আমাদের এই উপকারটা করে দেবো। আমাদের সমস্যা এখানে নানা রকমের আছে, নানা রকমের লোকের নানা রকমের সমস্যা আছে। অনলাইন নিয়ামতপুর চামড়াগোদামে সবাই আসে, অনেক নানা রকমের কথা বলে চলে যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ সঠিকভাবে কাজ করতে পারে না। কিন্তু আপনারা তো ভালোই করে জানেন, যেটা ছবি সিনেমাতে দেখেন বাস্তবে আমাদের জীবনে তাই হয়ে যায় একদিন পরিবর্তন। তবে আমরা কিছু ক্যাম্পবাসী আছি, অনেক জন আছে যে মূর্খ আছে, বেশি একটা শিক্ষিত নাই। আর
যেগুলো আমাদের ক্যাম্পাসিতে যেগুলা কাজ হয় কিছু এনজিওর মাধ্যমে, তা ওনাদের সাথে যেগুলা কাজ হয় আমাদেরকে করে দেয়। আগে আমাদের এখানে খেজুর পাওয়া যেত, দুম্বার মাংস পাওয়া যেত, স্কুল থেকে রাশন যেটা চাউল টাউল গম টম এগুলা পাওয়া যেত, এগুলা থেকে এখন আমরা বঞ্চিত, এগুলা এখন আমরা পাই না। বিহারিদের মধ্যে একটি অংশ 1947 সালে ভারত থেকে এসে সৈয়দপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অন্যরা স্বাধীনতার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানকার ক্যাম্পে আশ্রয় নেয়। প্রথম থেকে ভোটার থাকলেও ক্যাম্পে বসবাসকারী ভোটার হন 2008 সালে। বর্তমানে সৈয়দপুর পৌরসভায় মোট ভোটারের প্রায় অর্ধেকই বিহারি ভোটার রয়েছে। এর ফলে উর্দুভাষী ভোটাররা জয় পরাজয়ের নির্ধারক হিসেবে কাজ করবেন। সৈয়দপুর উপজেলায় 22টি ক্যাম্পে যারা থাকেন তারা বিহারি বা উর্দুভাষী জনগোষ্ঠী হিসেবে পরিচিত। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।